হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে একান্তে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে তাকে নিয়ে মনে মনে কী ভাবে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে কেমন রয়েছে, বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আমি দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে কেমন আছে এবং তার প্রিয় মানুষটি। তুমি কেমন আছো ফ্রেন্ড। তুমি আজকে সংকটের মধ্যে রয়েছে, মানে দুটো কোনো পরিস্থিতি নিয়ে সংশয়ে হতে পারে ফ্রেন্ড। এই তোমার যে প্রিয় মানুষটিকে নিয়ে তুমি এমনই একটা অবস্থাতে রয়েছো যে মানুষটাকে একসেপ্ট করা সম্ভব নয় কিন্তু ছেড়ে থাকাও সম্ভব নয়। এই রকম একটা কন্ডিশান, যে মানুষটা হয়তো এমন কিছু ক্রিয়েট করে দিয়েছে, এমন কিছু ঘটিয়ে দিয়েছে যেটাকে ইগনোর করতে পারছো না বা যেটাকে তুমি মানতে পারছো না, ক্ষমা করতে পারছো না, এবং তুমি মানুষটাকে বিনাও থাকতে পারছো না এরকম। এবং এই ব্যক্তি খুব ইগোয়েস্টিক, প্রচুর অহংকার রয়েছে বা হয়তো সেই ধরনের তোমার মানসিক অবস্থাটাকে সে কখনোই বোঝে না। সবসময় একটা হয় না যে নিজের দিকটা ভাবনা চিন্তা করে, যখন মন হলো যেমন মন হয় তেমন অনুযায়ী তোমার সঙ্গে বিহেভ করে। যখন যেটা তার ইচ্ছে হয় সে তার নিজের ইমোশান, নিজের সব কিছু দিকটা সে ফুলফিল করে রাখার চেষ্টা করে, তোমার দিকটা ভাবে না। অথচ তুমি তাকে প্রচুর ভালোবাসো। এবং এও আমি তোমাকে বলে দিই ফ্রেন্ড, এ মানুষটা কিন্তু তোমাকে পরিবারের সদস্যের মতো মনে করে বা ভালোবাসে। তোমার প্রতিও দুর্বলতা রয়েছে, এও অস্বীকার করার নাই। হতে পারে পরিবারের কোনো এনার্জি, বা সে হয়তো কাউকে বিয়ে করে নিয়েছে, এখানে ফ্যামিলির একটা এনার্জি রয়েছে ফ্রেন্ড। তার সত্ত্বেও সে ব্যক্তি কিন্তু তোমার প্রতি তার ইমোশান রয়েছে, এ একদম মানে পুরোপুরি উড়িয়ে দেওয়ার মতো নয়। হয়তো তার কিছু ব্যবহারের দোষ রয়েছে কি তার কিছু নিড রয়েছে, কিন্তু তোমার প্রতি ইমোশান তার কিন্তু রয়েছে। এবং আজ তুমি যে এই মানুষটাকে নিয়ে খুব চাপের মধ্যে রয়েছো না ফ্রেন্ড, যে তুমি কি করবে খুঁজে পাচ্ছ না, যে এই মানুষটা তো ভাবে বা চায়, তার হয়তো কিছু কিছু বৈশিষ্ট্য তোমারও মনে হয় যে হ্যাঁ এই মানুষটা ভালোবাসে, কিন্তু তুমি কনফিউশন একটা রয়েছ। আজ যে নো কন্ট্যাক্ট, ডিস্টেন্সে, অফ অন যে একটা সিচুয়েশান, এটা তুমি মানতে পারছো না যে মানুষটা বদলে যাক, যা হোক বদলে যাক মানুষটা, এই রকম টাইপের তুমি ভাবনা চিন্তা করছো। বা সিচুয়েশান এমন হয়ে গেছে যে তুমি নেগেটিভ সাইডটাই তোমার বেশি ভাবাচ্ছে পজিটিভ সাইডের থেকে। এই রকম যে মানুষটা তো রাইট, যদি এমন হয় যে মানুষটা তো রাইট কিন্তু পরিস্থিতি রাইট নয়, এরকম টাইপের যে কোনো না কোনো একটা রাইট এবং রঙের মাঝে তুমি কিন্তু ফেঁসে গেছো। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের মানুষটাকে একসেপ্ট করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, বা তুমি মানতে পারছো না ওর কিছু বিহেভিয়ার বা কিছু কাণ্ড এমন ঘটিয়েছে যার জন্য তুমি তাকে মানতে পারছো না বা তাকে ক্ষমা করতে পারছো না, কিন্তু তুমি তাকে কিন্তু ছাড়তেও পারছো না বা ভুলতে পারছো না। এইরকম একটা এনার্জিতে আজকে রয়েছ। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কেমন অবস্থায় রয়েছে। সে আজকে লাভ ফিল করছে, বেশ পজিটিভ এনার্জিতে রয়েছে। তার ঈশ্বর আল্লাহর প্রতি তার আস্থা রয়েছে, একটা পজিটিভ এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করছে। তোমার প্রতি তার একটা অপেক্ষা রয়েছে। সে যদি মেল হয় তো সে চাইছে তুমি এসে তার লাইফে কিছু করো, আর যদি ফিমেল হয় সে চাইছে তুমি যেন এমন তার ক্ষেত্রে হও যেন সে তোমাকে ভরসা করে, তাকে তো হয় না যে তোমার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে থাকবে, এরকম টাইপের যে তুমি পুরোপুরি সম্পর্ককে হ্যান্ডেল করো, সে বসে থাকবে। যে হয় না বাসের ড্রাইভার গাড়ি চালাচ্ছে, প্যাসেঞ্জার বসে আছে, ঠিক তেমন টাইপের। সে কোনোভাবে কিছু করবে না, সে করতেই চায় না, তুমি সব কিছু প্রোভাইড করো, তুমি সব কিছু ব্যালেন্স করো, এই রকম একটা। কিন্তু তোমাকে সে ভালোবাসে কিন্তু দায় দায়িত্ব কর্তব্য সে নিতে পারবে না, এই রকম টাইপের একটা তার মানসিকতা বর্তমান রয়েছে। এবং তোমার প্রতি একটা লাভ ফিল হচ্ছে তার, বা সে একটা পজিটিভ এনার্জিতে আজকের দিনে এই মুহূর্তে রয়েছে, পজিটিভ মাইন্ডসেটে রয়েছে। তো আমি দেখব যে এই পজিটিভ মাইন্ডসেটে তোমাকে নিয়ে একান্তে সে কী ভাবছে, তাই না ফ্রেন্ড? নিশ্চয়ই পজিটিভ মাইন্ডসেটে থাকলে পজিটিভ তার ভাবনা চিন্তাও হবে। আমি দেখব একান্তে তুমি মনে মনে কী ভাবো, তাহলে বোঝা যাবে যে তোমার প্রিয় মানুষটি একান্তে মনে মনে কী ভাবে।
আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে একান্তে এই সম্পর্ক নিয়ে মনে মনে কী ভাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে একান্তে মনে মনে কী ভাবে। তোমার এনার্জি ম্যাচ করে গেলে তুমি ধরে নিও যে তারও মন মস্তিষ্কে এমনই কিছু চলছে। তোমার মনে একান্তে তুমি কী ভাবো মনে মনে। তুমি অনেক হিডেন বিষয় নিয়ে চোখের জল ফেলো ফ্রেন্ড, বা আজকে হয়তো চোখের জল ফেলছো। এও আমি তোমাদেরকে বলে দিই ফ্রেন্ড, যে এই যে নিউ মুন একটা গেল এবং 7/7 পোর্টাল যে চালু হয়ে গেছে, প্রচুর এনার্জি শিফট হয়েছে। আমি তোমাদেরকে 7/7 পোর্টালে বলে দিয়েছিলাম যে কতগুলো এনার্জি শিফট হবে, যার ফলে তোমরা কি হয়ে গেছে সমস্যাটা, যে তোমরা ম্যাচ করতে পারছো না এনার্জির সঙ্গে, যার ফলে বেশিরভাগ সংখ্যক তোমরা প্রচুরভাবে ডাউন ফিল করছো, কোনোভাবে ম্যাচ করতে পারছো না, একটা লুপে বারবার ফেঁসে যাচ্ছ। মানে কীরকম, যে হয়তো কোনো বিষয়কে তুমি ইগনোর করতে চাইছো, বা হয়তো তুমি কোনো একটা হার্টব্রেক পেয়ে গেলে সেটাকে যে একটা টাইমে এনার্জিকে পুরোপুরি তুমি বাইরে বের করে দিতে না ফ্রেন্ড, সেটা একদমই পাচ্ছ না। সে পুনরায় ডাউনে মনে হচ্ছে এনার্জি আবার তোমার ভেতরেই থিতিয়ে পড়ছে, কিছুতেই বাইরে বেরাচ্ছে না। তুমি যে বুক ফাটা কানতে চাইছো, যে আমি প্রচুর পরিমাণে কান্নাকাটি করে ফেলি, একদম সেটাও পারছো না। যেন এনার্জিটা পুরো তোমার ভেতরে গিয়ে যেন মনে হচ্ছে যেন মিশকে গেছে, এই রকম একটা ফিল করাচ্ছে, বা একটা অস্বস্তির মতো, একটা যেন ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, স্যাড অ্যালোন ফিল হওয়া, নিজের মতো করে যেন বডিটাও পর্যন্ত ঠিক করে চলছে না, এই রকম একটা কিন্তু এনার্জিতে তোমরা কিন্তু ফেঁসে গেছো পুরোপুরি, যেটা আমিও আন্দাজ করতে পারছি নি। বা হচ্ছে এই যে 1-2 দিন আমিও ছিলাম না ফ্রেন্ড, আমিও দেখেছি তোমাদের কালেকটিভে যে এনার্জি কীরকম অবস্থায় রয়েছে, একদম তোমরা এর সঙ্গে একদমই ম্যাচ করতে পারছো না, প্রচুর চাপ ফিল করাচ্ছে ফ্রেন্ড। এটার জন্য একদম চিন্তা করবে না, কারণ হেভি এনার্জি, যার ফলে তোমরা ম্যাচ করতে পারছো না কোনোভাবে, সোলও না নিতে পারছে না তোমার বডি নিতে পারছে, তার জন্য এতটা চাপ ফিল করাচ্ছে ফ্রেন্ড। আর কিছু নয়, এটা ধীরে ধীরে ওটা ঠিক হয়ে যাবে, যখন শরীরের সঙ্গে ম্যাচ হয়ে যাবে না ফ্রেন্ড, ওটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যার ফলে তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই মনে হচ্ছে যে আবার তুমি ব্রেকআপের পেনকেও ফিল করছো, আবার মনে হয় সেই কষ্ট যন্ত্রণার দিনগুলো ঘুরে এলো, এরকম তোমার কিন্তু ফিল করাবে পেন, বা ফিল করাচ্ছে তোমার, যে কিছুতেই তুমি বেরাতে পারছো না, বারবার লুপে ফেসে যাচ্ছ। একটা পেনকে তুমি যে রিলিজ করবে, সে পেনটা রিলিজই হচ্ছে না, আটকে যাচ্ছে, বারবার আটকে যাচ্ছে, বারবার ডাউন হয়ে যাচ্ছে। তুমি আপ করে দিয়ে সেটাকে যে লেট গো করবে, হচ্ছে না, সে আটকে যাচ্ছে এবং তোমার মধ্যেই গোল গোল ঘুরে যাচ্ছে। আর তুমি অস্বস্তি প্রচুর ফিল করছো, যে কেঁদে হেসে কি কোথাও গিয়ে কিছু করে যে সেটাকে লেট গো করে দেবে, রিলিজ করে দেবে, সেটা একদমই পারছো না তুমি, যার ফলে ডাউন অস্বস্তি ফিল করাচ্ছে। এটা হবে ফ্রেন্ড, কারণ এনার্জি একটা শিফট হয়ে গেছে, তো সে তাকে বের করা এতটা সহজ নয়। এ ধীরে ধীরে যখন শরীরের সঙ্গে ম্যাচ করে যাবে, দেখবে ওটা একদম তুমি ফ্রি হয়ে যাবে, আর একদম তুমি একটা আলাদা রকম মাইন্ডসেটে চলে আসবে, বা তোমার মানসিকতা একটা চেঞ্জ হয়ে যাবে। কারণ ওই এনার্জি যদি বের করে দাও তাহলে কোনো কাজের নয়, ওই এনার্জি ভেতরেই এই কারণে আছে যাতে সে তোমার উপরে, নিজের উপরে ফোকাস তুমি ফেলো এবং তুমি নিজের সেলফকে গ্রোথ করতে পারো। তুমি পুরো বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নাও ফ্রেন্ড, দেখবে এটা আর খুব বেশি তোমার উপর চাপ তৈরি করবে না। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে তোমরা ধরতে পারছো না যে হচ্ছেটা কি, কেন আমার বারবার এমন হয়ে যাচ্ছে। তুমি কান্নাকাটি করার চেষ্টা করছো জোর করে, তাতেও কাঁদতে পারছো না, এরকমই ব্যাপারটা। তুমি হাসতে চাইছো, তোমার হাসিটাও যেন মনকে ছুঁছে না, খুশি আনন্দ মনকে ছুঁছে না, মনে হয় যেন সব উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে, এরকম জিনিসটা তোমার কিন্তু ফিল করাচ্ছে ফ্রেন্ড। সেটা নিয়ে একদম চাপ করবে না, এই এনার্জির জন্যই কিন্তু এরকম একটা ফিল করাচ্ছে তোমাকে। তুমি হিডেন অনেক বিষয় নিয়ে একান্তে বসে চোখের জল ফেলতে থাকো, এই সম্পর্কের অনেক হিডেন বিষয়, অনেক প্রশ্ন, অনেক ঝামেলা, যেগুলো তুমি একান্তে সেগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করো এবং সেগুলোকে নিয়ে চোখের জলও কিন্তু ফেলাও, এরকম একটা কিন্তু হয় তুমি একান্তে যখন থাকো। আর কি হয় তোমার সঙ্গে, না তুমি লাভ ফিল করতে থাকো এই মানুষটার কথা ভেবে, তোমাদের যে সময়গুলো একটা কেটেছিল, স্মৃতিগুলো, প্রেম ভালোবাসার যে একটা গিভ অ্যান্ড টেকের যে খুব সুন্দর সময়গুলো ছিল, সেই জিনিসগুলোকে নিয়েও কিন্তু তুমি ভাবনা চিন্তা করো একান্তে বসে। আর কি করো না, একদম হ্যাপি ফ্যামিলির পরিকল্পনা করো, যে তোমার হ্যাপি ফ্যামিলি একটা এই রকম হবে, সেরকম হবে, এই জিনিস তুমি কিনবে, এখানে যাবে, ওখানে যাবে, তোমার বাচ্চারা হলে তাদের লাইফ কী হতে পারে, ফিউচার কী হতে পারে, তোমরা হাজব্যান্ড ওয়াইফ কেমন হলে কেমন হবে, তোমার হাজব্যান্ড, মানে এই যে জিনিসগুলো হয় না ফ্রেন্ড, যে পরিবারে কারা থাকবে, কেমন থাকবে, এই যে একান্তে বসে না তুমি হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখো, মানুষটার প্রতি একটা লাভ
প্রেম ভালোবাসা এবং অনেক সম্পর্কের হিডেন বিষয় নিয়ে চোখের জল ফেলো। এই 3টে পয়েন্ট কিন্তু এসছে তোমার জন্য ফ্রেন্ড। একান্তে বসে তুমি এই জিনিসগুলোই করতে থাকো। আমি দেখব তোমার প্রিয় মানুষটি তো বেশ পজিটিভ রয়েছে, সে একান্তে বসে কি ভাবনা চিন্তা করে তোমাদের সম্পর্ক নিয়ে। আজ নো কন্ট্যাক্ট, সেপারেশন, অপন দেখে নিই। তাও অবশ্যই ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে, একটা সেপারেশন হয়ে গেছে, নো কন্ট্যাক্ট হয়ে গেছে এবং ফিউচার নিয়ে চিন্তার মধ্যে সবথেকে বেশি কনফিউশান চলে এসছে তোমার মধ্যে, সবথেকে বেশি কনফিউশান, এবং তুমি ফিউচারও দেখতে পাচ্ছ না। চাইছো একটা কিছু প্রোভাইড করুক মানুষটা, বা তুমি কিছু করে যেন অবস্থাটা একটা জায়গায় স্টক হয়ে গেছে না, এইটার তুমি বদল চাইছো যে কোনো উপায়ে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি একান্তে মনে মনে কী ভাবে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি একান্তে এই সম্পর্ক নিয়ে, তাকে নিয়ে মনে মনে কী ভাবে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি একান্তে মনে মনে কী ভাবে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, একান্তে মনে মনে কী ভাবে। কীভাবে একান্তে? সে ভাবে যে আমি কোথাও চলে যাই, কোনো দূরে চলে যায়, এরকম যে হয়তো কারোর কাছে যদি থাকে সেখান থেকে বেরিয়ে যেতে চায়, বা তোমার কাছে আসতে চায়, এরকম মোটামুটি একটা ট্রাভেলিংয়ের ভাবনা চিন্তা, যে চলে যাক সে কোথাও, হয় সে থার্ড পার্টি থেকে দূরে সরে যাক, না হয় তোমার কাছে আসবে, অথবা সব কিছু ছেড়ে সে কোথাও চলে যাক, এই রকম মোটামুটি কোথাও একটা চলে যাওয়ার ভাবনা চিন্তা রয়েছে, যে কোথাও সে কিন্তু চলে যাবে, এই রকম একটা তার ভাবনা একান্তে বসে বসে ভাবে। আর কি করে না, সে চাইছে নিউ বিগিনিং একটা হোক এই সম্পর্কে। এটা তোমাদের সম্পর্ক নিয়ে ভাবনা, তো সে অবশ্যই চাইছে এই সম্পর্কে নিউ বিগিনিং হোক, বা তোমার কাছে একটা আসার কথা সে কিন্তু পরিকল্পনা করছে। নিউ বিগিনিং একটা চাইছে, যে সম্পর্ক এন্ড হয়ে গেছে, সে কিন্তু ক্লিয়ার তার কাছে যে সম্পর্ক এন্ড হয়ে গেছে, তো নতুন করে আবার কিছু যদি হোক, একটা সার্কেল কিছু তৈরি হোক নতুনভাবে। আর হচ্ছে বিবাহ, যেটা নতুনভাবে যে তৈরি হতে চায় না ফ্রেন্ড, বা সে চাইছে যে নতুনভাবে কিছু হোক, সেটা আর কিছু না, বিবাহ, বিয়ে করতে চায়, বা তোমরা বিবাহিত হও যদি তোমরা, তো সে চাইছে যে বৈবাহিক সম্পর্কটা যেন খুব সুন্দরভাবে হয়, একটা ব্যালেন্সের সম্পর্কে আসুক। কারণ তার কাছে হয়তো এটা নিয়ে চাপ, এটা নিয়ে সে সংশয়ের মধ্যে রয়েছে। লাভ একটা ফিল হচ্ছে, আমি তাও দেখে নিই ফ্রেন্ড লাভ ফিলটা কার প্রতি হচ্ছে, তাহলে সে তার কাছে যেতে চাইছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার লাভ ফিল কার প্রতি হচ্ছে? সে ব্যক্তিটার প্রতি, যে তাকে প্রপোজ করতে, মানে সে প্রপোজ করতে চাইছে ব্যক্তিটাকে। সে আজ কেমন রয়েছে? সে আজ অর্থনীতি এবং পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। যে ব্যক্তি অর্থনীতি এবং পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, সেই ব্যক্তিকে সে কিছু একটা প্রপোজ করতে চায়, আর তার কাছেই আসতে চায়। সে কোথাও যে চলে যেতে চায়, বা থার্ড পার্টি থেকে দূরে চলে যেতে চায়, এর থেকে এটা একটা কমন মেসেজ, যে সে সেই ব্যক্তির কাছে যেতে চায়, যে ব্যক্তি আজ অর্থনীতি এবং মানসিক, আর বিশেষ করে পরিবার এবং অর্থনীতি, এই দুটো নিয়ে খুব মানসিক চাপে রয়েছে, এবং সেই ব্যক্তির সঙ্গে নিউ বিগিনিং চাইছে। সেই ব্যক্তির সঙ্গে কিন্তু সে একটা ফ্যামিলি বানাতে চায়। সে ব্যক্তি কী হতে পারে আজকে এই যে চাপের মধ্যে রয়েছে, এই যে নেগেটিভ এনার্জিতে রয়েছে, কোন ব্যক্তিটা? হ্যাঁ না ফ্রেন্ড, সে চাইছে, কিন্তু তুমি হয়তো বলবে চাইছে তো করছে না কেন? চাওয়া আর করার মধ্যে অনেক ফারাক তো অবশ্যই থাকে ফ্রেন্ড। একটা কি জানো তো ফ্রেন্ড, তুমিও চাইছো যে মানুষটা আসুক, কিন্তু তুমিও হয়তো মাঝে মাঝে চাও যে আমি কিছু করি, তাই না? আমি এইটা করব ওর জন্য, সেইটা করব। সব কি হয় সম্ভব? যা চাওয়া যায়, যা আমরা কল্পনা করি, সব কিন্তু বাস্তবে হয় না। তো এই মানুষটা তোমার সঙ্গে সম্পর্ক খারাপ করার পেছনে তার নিশ্চয়ই কোনো কারণ সে দেখেছিল। সে নিজে ভেবেছিল যে আমি এই করব সেই করব, তার নিজের কথাটা ভেবেই সে হয়তো এমন সিদ্ধান্ত সে নিয়ে চলে গিয়েছিল। আজ তার জন্যই তো সে কিছু স্ট্যান্ড নিতে পারছে না। সে একান্তে বসে বসে, তার ভাবনাটা কিন্তু বেশ পজিটিভ, তোমার কাছে আসতে চায়, নিউ বিগিনিং একটা চায়, হ্যাপি ফ্যামিলি বা একটা ম্যারেজ চায়। তোমরা যদি আনম্যারিড হও, সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে একটা বৈবাহিক সম্পর্ক গড়তে চায়। আজকে সেই লাভার্সের প্রতি তার লাভ ফিল হচ্ছে, বেশ পজিটিভ এনার্জিতে রয়েছে, তার ভাবনাগুলোও পজিটিভ। আশা নতুন করে তৈরি হোক, এবং হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মতো। তো এ অবশ্যই একটা পজিটিভ ভাবনা তার, কিন্তু সে কোনো অ্যাকশন নিতে পারছে না। আমি দেখব একান্তে ভবিষ্যৎ নিয়ে সে কী ভাবতে থাকে। বর্তমান নিয়ে তো এটাই ভাবনা চিন্তা, আমি দেখব একান্তে ভবিষ্যৎ নিয়ে কী ভাবে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি একান্তে ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা চিন্তা করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে,
তার প্রিয় মানুষটি একান্তে ভবিষ্যতে কী ভাবনা চিন্তা করে, ভবিষ্যৎ নিয়ে আনে এই সম্পর্কে, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা চিন্তা করে, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা চিন্তা করে। ভবিষ্যৎ নিয়ে ভাবে যে গিল্টি একটা, যে হয়তো সেই মানুষের সঙ্গে সামনাসামনি দাঁড়ানো হয়তো সম্ভব হবে না। একটা গিল্টি, একটা অনুশোচনা, একটা অশান্তি তার কিন্তু মনে করাচ্ছে, বা মনে হচ্ছে যে ফিউচারে গিয়ে হয়তো এই জিনিসটা আমাকে মনে করাবে, বা এই মানুষটার সামনে আমি ভবিষ্যতে গিয়ে দাঁড়াতেই পারবো না। একটা গিল্টি, একটা লজ্জা যে বিষয়টা, এটা সে ভাবছে যে ভবিষ্যতে গিয়ে মানুষটার সামনাসামনি দাঁড়ানো আমার পক্ষে মুশকিল। 2 নম্বর, যে ভবিষ্যতে হয়তো তাকে তুমি হয়তো তাকে মানবে না বা রিজেক্ট করে দিতে পারো, এই জন্যে হয়তো ভবিষ্যৎ তার খুব কষ্টকর একটা আসবে, এরকম তার মনে হয়েছে যে তোমার সামনে দাঁড়াতে পারবে না, তুমি হয়তো তাকে ইগনোর করে যেতে পারো, প্রতিশোধ নিতে পারো, তার জন্য হয়তো তার একটা চোখের জল পড়বে, একটা অশান্তি ফিল করাবে। এবং হতে পারে সে হয়তো জানে ফ্রেন্ড যে তোমাদের সম্পর্কে কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, সেই জন্য সে কিন্তু চায় যে সম্পর্কে যে একটা ভিক্টরি হবে, একটা ভিক্টরি তো আসবে, কিন্তু সেটা পসিবল নয়, মানে সেইভাবে নয় যেভাবে স্বাভাবিকভাবে একটা সে হয়তো ভাবছে যে আসতে চায়, একটা নিউ বিগিনিং হোক, একটা হ্যাপি ফ্যামিলি হোক, কি একটা ম্যারেজ হোক, কিন্তু তার ফিউচার নিয়ে সে ভাবতে গেলে অন্ধকারই দেখতে পায়, যে সামনে কোনো দিন হয়তো সম্ভব নয় দাঁড়ানো, বা তুমি হয়তো প্রচুর পেন দিতে পারো, প্রতিশোধ নিতে পারো, তার জন্য তাকে কষ্ট পেতে হবে, ফিউচারে সাকসেস সম্ভব নয়। হতে পারে কোনো লেডি ফিগার তোমার দিক থেকে রয়েছে কি তার দিক থেকে রয়েছে, বা হচ্ছে কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে তোমাদের সম্পর্কে, তো তার জন্য হয়তো কোনো দিন ওই সম্পর্ক ভালো হতে পারে না, ফিউচারে ভালো হওয়ার সম্ভাবনা নেই, তার এরকমটাই কিন্তু মনে হচ্ছে। কিন্তু সে ভালোবাসে তোমাকে, সে কিন্তু তোমাকে ভালোবাসে ফ্রেন্ড, একান্তে সে ভাবে এই সব জিনিসগুলো, ফিউচার নিয়ে সে কোনো দিনও ভালো দেখতে পায় না, এই জন্য ফিউচারের চিন্তায় উভয়ে রয়েছে, উভয়ে ফিউচার নিয়ে চিন্তায় রয়েছ। এবং সে কিন্তু এইরকম একটা ভাবছে যে সম্ভব নয়, ফিউচারে হয়তো তুমি মানবে না, বা হচ্ছে একটা কেউ লেডি ফিগার রয়েছে, সে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু প্রয়োগ করতে পারে, যেটা ভবিষ্যতে সম্পর্ক বেশ খারাপ করে দিতে পারে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি এখন মানুষটাকে বিনা যে একটা তোমার ক্রেভিং হচ্ছে, এটাকে একটু নিয়ন্ত্রণ করো ফ্রেন্ড, এবং তোমার ব্যাক অফ মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে, নিজেকে পজিটিভ রাখো এবং হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করো, এবং তুমি ফিউচারের দিকে তাকাও, যে ভবিষ্যৎকে দেখো, যে তুমি ভবিষ্যতের নিয়ে খুব দুশ্চিন্তা রয়েছে, সেইটা নিয়ে একটা পজিটিভ ভাবনা চিন্তা করো, দুশ্চিন্তা না করে সময়ের উপর ছেড়ে দাও, তোমার ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দাও, এবং তুমি ফিউচারের দিকে তাকাও, যে যা হবে হবে, ভবিষ্যৎ নিয়ে ভাবো, অতিরিক্ত ডিপ ডাউনে ভাবতে যাবে না, যত ভাবনার কোনো শেষ নেই, যা তুমি ভাবছো সেটা রাইটও নাও হতে পারে, তোমার ঈশ্বর আল্লাহ যা তোমাকে ভাবাবে বা যেটা করবে না ফ্রেন্ড, হয়তো তোমার মনে হবে যে এটা ঠিক নয়, কিন্তু দেখবে ওটাই রাইট, কারণ যেটা তোমার ঈশ্বর আল্লাহ ভাবে ওটাই রাইট সিদ্ধান্ত। তার জন্য তোমাকে বলা হচ্ছে ইমোশনকে একটু এই মুহূর্তে কন্ট্রোল করো, পজিটিভ থাকো, নিজের উপর ফোকাস করো, ঠিক আছে। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে সামান্য, এবং ওয়াটার হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানেও বলা হচ্ছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কিছু চায় প্রোভাইড করতে, তার জন্য আসতে চায়, নিউ বিগিনিং চায়, একটা ম্যারেজ চায় এবং জীবনকে পজিটিভ রাখতে চায়, সানের মতো রাইজ করতে চায়, কিন্তু বর্তমানে আইসোলেট তাকে ফিল করায়। সেই লেডির কথা ভাবলে হতে পারে কোনো একটা লেডি বা ফ্যামিলি রয়েছে তোমার, বা তার ছোট বাচ্চা একটা রয়েছে, বা যে কোনো লেডি রয়েছে তোমার বা তার, তো তাকে নিয়ে সে খুব ভাবনা চিন্তা করে, তাদেরকে নিয়ে ভাবতে গেলে সে একটা আইসোলেট তাকে ফিল করায়, বেশ কিন্তু পজিটিভ নিজেকে রাখার সে চেষ্টা করে বা চায় জীবনটা পজিটিভ হোক, কিন্তু পরিস্থিতি ভাবতে গেলে তার নেগেটিভ মনে হয়, তার জন্য হয়তো সে ফিউচার দেখতে পাচ্ছে না এই মুহূর্তে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।